রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তো আজকে আমি একটা ডাউনের বিয়ার ফুড স্প্রেড নিয়েছি এবং এই স্প্রেডটা আমি অনেকক্ষণ আগেই নিয়েছি। ঠিক আছে, অর্ডারে গেলে দেখতে পাবেন। এই স্প্রেডটা আমি নিয়েছি টাইমে দেখুন 10:13-তে নিয়েছি। ঠিক আছে, এবং কিছুক্ষণ আগে আমি একটা ফুড বাই করেছি, সেটা জাস্ট কিছুক্ষণ আগে 12:12, এখন বাজে 12:27। ঠিক আছে, তো এইটা আমি নিয়েছি। এবার আমি দেখাচ্ছি আপনাদের আমি কোথায় নিয়েছি, সেটা আগে দেখাই। আমি নিয়েছি এই ক্যান্ডেলটায় 10:15 যে ক্যান্ডেলটা শুরু হয়েছে ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটার কাছাকাছি আমি নিয়েছি। এই 244 এরকম একটা জায়গাতে আমি নিয়েছিলাম। ঠিক আছে, তো সেখান থেকে মোটামুটি ভালোই ফল করলো, খারাপ ফল করলো না। আমার এক্সপেকটেশান 26,100-র কাছাকাছি আছে। এখন দেখা যাক কি হয়। তো আপনারা যদি পজিশানে যান, পজিশানে গিয়ে দেখুন যে পুটটা নিয়েছি, পুটটা এখন লসে চলে গেছে। ঠিক আছে, কিন্তু অল অ্যান্ড ওভারঅল আমার এখনও প্রফিটটা আছে। তো আপনারা দেখতে থাকুন কি হয়। আজকে আমার প্রফিট টার্গেটটাও দেওয়া আছে এখানে। ঠিক আছে, এই যে প্রফিট টার্গেটটা দেওয়া আছে 9,500-র কাছাকাছি। ঠিক আছে, দেখা যাক কতটা কি হয়, আপনারা দেখতে থাকুন। থ্যাংক ইউ।
এই যে পুটটা নেওয়া হয়েছে, এই পুটটা একবার লস একবার প্রফিট এরকম দেখাচ্ছে। তো আমি এটাকে আর বেশিক্ষণ রাখবো না, বেরিয়ে যাব। একটু প্রফিট হলে বেরিয়ে যাবো, মোটামুটি 500-700 টাকা প্রফিট হলে বেরিয়ে যাব। এখন বাজে 12:34। তো আমি কিছুক্ষণ পরে হয়তো আপনাদের আরও আপডেটটা দেবো, কারণ একেবারে টানা যদি রেকর্ডিং করি পুরোটা রেকর্ডিং দেখতেও আপনাদের ভালো লাগবে না। তো সেই হিসাবে আপনারা জানাবেন আমার ট্রেডিংটা আপনাদের কেমন লাগছে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। সো এখন বাজে 12:43। এখন ওই জায়গাতেই মার্কেট আছে, মার্কেট খুব একটা মুভমেন্ট করছে না, একই জায়গায় দাঁড়িয়ে আছে। দেখি কি হয়। তো দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পরে। এখন বাজে 12:50। মার্কেট প্রায় একই জায়গায়। তো আমি এই পুটটাকে বেশিক্ষণ ওয়েট করব না, কারণ এটা উইদাউট হেজিংয়ে আছে। আগের বছরের লস থেকে শিখেছি, শুধু শুধু ওয়েট করে কোনো লাভ নেই, ঠিক আছে। আমি আর 5-7 মিনিট হয়তো ওয়েট করব, করে দেখব কি হয় না হয়, তারপর আমি এখান থেকে, কারণ আমার এই যে এইটা কিন্তু মেন পজিশন নয়, ঠিক আছে। এটা আমি অ্যাড করেছি, আমার ফেভারে যাচ্ছে তাই আমি অ্যাড করেছি। এটা সবসময় মনে রাখতে হবে যে যেটা আমার মেন পজিশন নয় সেটাকে অতটা নজর দেওয়ার দরকার নেই। প্রফিট হোক লস হোক, বেরিয়ে যাওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তো দেখা যাক কি হয়, দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পরে।
এখন বাজে প্রায় 1টা। লসটা বাড়তে বাড়তে 900 টাকার কাছাকাছি চলে গেছে, 900,000 টাকার কাছাকাছি চলে গেছে। তো আমি হয়তো এর পরের ক্যান্ডেলটা পর্যন্ত শুধু ওয়েট করব, দেখব কি হয়। রিস্কটা অনেকটাই কমেছে। তো 26,185 হলো আমার স্টপ লস এই পুটটার জন্য। ঠিক আছে, 26,185-এর ওপর যদি ক্লোজ করে দেয় তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাব। দেখুন, যদি আমি এই পুটটা না নিতাম তাহলে হয়তো 1,000 টাকা আমার আরও বেশি আসতো। আবার পুটটা নিয়ে 1,000 টাকা বেশিও আসতে পারতো, কমও আসতে পারতো। ঠিক আছে, তো এখন 1,000 টাকা এটার জন্য লস চলছে। তো ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না, ম্যানেজ করা যাবে। এখনও পর্যন্ত পরিস্থিতি হাতের বাইরে যায়নি। দেখা যাক কি হয়। এখন বাজে 1:04। দেখি এই পজিশনটা কোথায় দাঁড়ায়। এখন আছে 26,175-এ মার্কেট। 85 হলো আমার স্টপ লস। ঠিক আছে, লস হলে হবে, 1,015 টাকা লস হবে, কিছু করার নেই। তবে আমি চেষ্টা করব যতটা কষ্ট বের করা যায়। দেখা যাক কি হয়। আমার ট্রেডিং চ্যালেঞ্জটা আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। ভালো লাগছে, খারাপ লাগছে, কিছু একটা জানান অন্তত। কোনো কমেন্টস করছেন না, এতে আমি একটু মোটিভেটেড হই। একজন রিয়েল ট্রেডারের কি অল টাইম যে সময় ট্রেড নিচ্ছে সেই সময় কি ধারণা থাকছে, কি সিচুয়েশান থাকছে, সেই অনুযায়ী আমি নিজেকে এক্সপ্রেস করছি। তো এইটা আমার মনে হয় যারা দেখছেন তাদের পক্ষে অনেক সুবিধাকর হয়। ঠিক আছে, দেখা যাক। 133, 134-এ নিয়েছিলাম, এখন চলছে 126। ঠিক আছে, দেখা যাক কি হয়। ঠিক আছে, তো এখন 1300 টাকার এদিক দিয়ে লস চলছে এই পুটটাতে। এখন মার্কেট দেখুন 85 ওপর চলে গেছে। ঠিক আছে, আমি ক্লোজ দেওয়ার ওয়েট করছি। ক্লোজ যদি হয়ে যায় তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাব। দরকার হলে আবার আমি রিএন্ট্রি করে নেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আপাতত 1415 টাকার লস চলছে। ঠিক আছে, 10.11 লস চলছে, এটা কোনো ব্যাপার না।
আমি জাস্ট ওয়েট করছি ক্লোজিংটা যদি হয়ে যায় তাহলে আমি বেরিয়ে যাব। তার উপর আজকে আছে এক্সপায়ারি, তো সেই জন্য আরও চাপ আছে। এটাকে একটু ধরে রাখা যেত, কিন্তু যেহেতু এক্সপায়ারি আছে সেই জন্য খুব চাপ আছে এটাতে। আবার 800-900 টাকায় চলে এসছে লসটা। সেম জায়গায় মার্কেট ঘুরছে, ঠিক আছে, খুবই সেম জায়গায় ঘুরছে, এবং তার সাথে সাথে মার্কেট কিন্তু একদম পুরোপুরি সাইডওয়েজ হয়ে গেছে। অর্থাৎ সাইডওয়েজ মার্কেটে খুব বেশিক্ষণ, যেহেতু আমি এই পুটটা, এই 250 পুটটা, এটা আমি যেহেতু বাই করেছি অনলি, বেশিক্ষণ ওয়েট করা যাবে না। আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি সম্ভব এটাকে ক্লোজ করিয়ে দিতে। তো এখন বাজে 1:15, ক্লোজ কিন্তু করতে পারলো না 85-র ওপরে ক্লোজ করতে পারেনি। তা আমি আরেকটু হোল্ড করছি এটাকে। এই যে রিয়েল ট্রেডারের একটা ইমোশান কীভাবে কাজ করে, কিভাবে আমি 1500 টাকা লস দেখেও কিন্তু ওয়েট করছি, তার কারণটাই হলো এটা যে আগে ক্লোজিংটার খুব দরকার। ক্লোজিংটা না হলে এটা আমার ডিসিশান নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এর আগেও আমি বলেছি, আগের ভিডিওতে অনেকবার বলেছি। তো এটা আমার শেখা ইন দ্য সেন্স মার্কেটে ঠেকে শেখা, ঠিক আছে। তো এইরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন 52 টাকা লসে চলে এসছে, কিন্তু যেটা একদম বলতে পারেন কষ্ট। তো আমি এখন চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারি, কিন্তু আমি আরেকটু ওয়েট করব, কারণ সবসময় একটা মানুষের চিন্তাভাবনা থাকে, যে কোনো ট্রেডারের চিন্তাভাবনা থাকে যে পজিশানটা যতটা পারা যায় গ্রিনে ক্লোজ করা। এরপরে যদি লস হবে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখান থেকে একটা ফল করবে ভালো মতো। তো সেই জন্য আমি এটাকে আরেকটু ওয়েট করছি। অ্যাটলিস্ট 400-500 টাকা যদি প্রফিট হয় তারপর আমি এখান থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে, আলাদা ব্যাপার, ঠিক আছে। মানে 133-34 কেনা, এখন 132 চলছে। যদি এটা 140-142 কাছাকাছি যায় তো খুবই ভালো হয়। দেখা যাক কি হয়। তো এখন বাজে 1:20, এখন ওই জায়গাতেই আছে, খুবই নমিনাল লসে আছি ওই পুটটাতে। আমার মেন পজিশন যেরকম চলছে চলুক, কোনো অসুবিধা নেই।
তো এটা আবার প্রফিটে চলে এসছে 32 টাকা, আবার লস এরকমভাবে চলছে, একদম নমিনাল লস, মানে কষ্ট কষ্ট চলছে এটাকে বলা যায়। ঠিক আছে, 133 টাকা 80তে কেনা, 133 টাকা 10 পয়সায় চলছে। এটা আমি একটা কাজ করছি, এটা আমি টার্গেটটা একটা লাগিয়ে রাখছি। $144 টার্গেট লাগিয়ে রাখছি। তো এখনও কষ্টই চলছে, দেখা যাক কি হয়। আমি টার্গেট লাগিয়ে রেখেছি, এটা যদি একবার 140টা ব্রেক করে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে ও অনেকটা উপরে যাবে। ঠিক আছে, 160 কাছাকাছি চলে যাবে যদি 140টাও একবার ব্রেক করতে পারে। তার সাথে সাথে এই 26,150 যদি একবার ব্রেক করে, কারণ আপনারা দেখুন একটা জিনিস আপনাদের দেখাই, এই যে 150 এই লেভেলটাতেও অনেকবার রিটেস্ট করছে। ঠিক আছে, তো যদি এই লেভেলটা একবার ভেঙে যায় তাহলে কিন্তু একদম ডাইরেক্ট 100 আমি আশা করছি। তো সেখানে 160-70 যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। ঠিক আছে, এখন দেখা যাক কী হয়। এটা যদি 150-র ওপরে ক্লোজ দিতে পারে তাহলে তো খুবই ভালো, কিন্তু প্রিমিয়াম একটুও বাড়ছে না, এটাই হলো প্রবলেম। ঠিক আছে, প্রিমিয়াম একটুও বাড়ছে না। ভিক্স কততে আছে? ভিক্সটা অনেকটা নেমে গেছে আবার। ঠিক আছে, ভিক্সটা যদি একটু বাড়ে তাহলে প্রিমিয়ামটা চটচট করে বাড়তে পারে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো আপাতত এটাকে আমি মডিফাই করে, আমার মনে হচ্ছে না 140টা ভাঙলে তারপরে দেখা যাবে। এখন আপাতত আমি 135-এ দিয়ে রাখলাম, কারণটাই হলো এটা যে ভিক্সটা খুব একটা ভালো ঠেকছে না আমার। 135-এ বেরিয়ে গেলে তারপরে দরকার হলে 140-এর ওপরে আবার নেবো আমি, কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাটলিস্ট আমি 135 দিয়ে রাখলাম। তার কারণ হলো অ্যাটলিস্ট ব্রোকেজটা যাতে বেরিয়ে যায়। দেখা যাক কী হয়। মার্কেট পড়ছে কিন্তু প্রিমিয়াম খুব একটা স্পাইক করছে না, এইটা একটা প্রবলেমেটিক জায়গা। তো আমার ওই পজিশানটা বেরিয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 156 টাকায় আমি বেরিয়ে গেছি, ওইটা 156 টাকা মানে মোটামুটি আমার ব্রোকেজটা বেরিয়ে গেল।
তো দেখা যাক কী হয়। 135 চলছে, এটাকে নিয়ে এখন আর ভেবে লাভ নেই। আপাতত আমার মেন এবার পজিশনে আমি চলে আসি। দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পরে। এখন বাজে 1:30। এখন পজিশন চলছে 6500-র কাছাকাছি। আমার টার্গেট আছে 9500, মানে এখনও 3000 প্রায়। একবার দেখি এই বুকটার কি অবস্থা। বুকটা আর 37-38 চলছে। এই 140 এই লেভেলটা যদি একবার ক্রস করতে পারে তাহলে কিন্তু অনেকটা উপরে যাবে আমার মনে হয়। থাক, এটার মতো থাক। ধান যে প্ল্যাটফর্মটার এত সুন্দর ডিজাইন করেছে ট্রেডারদের জন্য, এটা খুব ভালো জিনিস। দেখুন, এখান থেকেই আমি একটা ক্লিকে চার্টগুলো সব কটা খুলতে পারবো। এই যে নিফটিতে চলে এলাম ফট করে। একই চার্টে, কোনো অসুবিধা নেই। দেখা যাক কি হয়। তো এখন চলছে প্রায় 6900-7000 টাকার প্রফিট। এইটার দেখি কি অবস্থা। দেখুন, এটা কিন্তু ক্রস করছে, ঠিক আছে। দেখা যাক। এটা অনলি ফর আমি টেস্টিং পারপাসে দেখছি যে যদি এটা আমি ধরতাম তাহলে কতটা কি হতো, কারণ আমার একটা পজিশন তো নেওয়া আছে, তো বেকার অন্য পজিশনে গিয়ে লাভ নেই। আমি যেটা দেখছি, এটা যদি ক্রস করে ক্লোজিং দিতে পারে তাহলে তো খুবই ভালো, কিন্তু ক্লোজিংটা দিতে পারছে না। এখনও 10 মিনিট টাইম আছে। দেখুন, ক্লোজিংটা কিন্তু দিতে পারছে না। এর ওপরে ক্লোজিংটা দেওয়াটা খুব দরকার। এর ওপরে ক্লোজিংটা দিলে অনেকটাই ভালো হবে। এর সাথে সাথে পজিশনটা না, এটার পজিশন এখানে না, টোটাল পজিশনটা, হ্যাঁ পজিশনটা আছে 6800 থেকে চলে এলো 6100-তে, ঠিক আছে। এটা কোনো ব্যাপার নয়। আমি যেহেতু স্প্রেড করে আছি, তো সেহেতু মানে এই যে এতক্ষণ ধরে হোল্ড করে বসে আছি, 10টা 12তে আমি অর্ডারটা দিয়েছিলাম, মানে নিয়েছিলাম। এই যে ভিউ ডিটেলসে গিয়ে দেখুন, 13তে আমি নিয়েছি, কিন্তু কত সুন্দর করে আমি হোল্ড করে এখনও পর্যন্ত বসে আছি। এটাই হলো বিউটি এই হেজ পজিশনে, ঠিক আছে। এবং এই যে 6000 টাকাও যদি হয়, তাও আমি বলছি এটা 6000 টাকা মানে 3%। ব্যাংকে লোকে 1 বছরে পায় 3-4%। তো আমাকে এটা মার্কেট দিচ্ছে, তো আমি এখনও ওই জন্য ওয়েট করে বসেছি, কারণ মার্কেট এখনও আমার ফেভারে যাচ্ছে, ঠিক আছে। 26,156 চলছে, 56-57 চলছে। এটা যদি 50টা একবার ক্রস করে নিচে হোল্ড করতে পারে, তাহলে ওখান থেকে ডাইরেক্ট 110-100, এটা আমার টার্গেট আছে। দেখিয়ে দিই আমি। এই যে
110 100 পর্যন্ত এই পর্যন্ত আমার টার্গেট আছে, ঠিক আছে। দেখুন আমি এইখানে এই যে এই ক্যান্ডেলে আমি ট্রেডটা নিয়েছি 10টা 15, তারপর থেকে কিন্তু ও আমার ফেভারেই যাচ্ছে। তো ঠিক আছে, তো আমার ফেভারে যাচ্ছে যখন, আমি এখনও ধরে বসে আছি ওই জন্য। যদি আমার ফেভারে যেত না, তো আমার তো লস ক্যাপ করা আছে, আমার অসুবিধা কোথায়? তো এটাই হলো সব থেকে বড় ব্যাপার। দেখা যাক কতটা কী হয়। যদি আজকে পুরো ভিডিওটা নাও করতে পারি, তো আমি কালকে আপনাদের পুরোপুরি আপডেট দিয়ে দেবো যে কতটা হলো না হলো, ঠিক আছে। প্রায় অনেকটাই লং ভিডিও হয়ে যাচ্ছে, দেখা যাক। দেখা হচ্ছে আর একটু পরে। বন্ধুরা এখন বাজে 1:45, 1:45। প্রফিটটা আবার অনেকটা কমে গেছে, 5200 5400 চলে এসছে। কিন্তু আমি এই প্রফিটটা ছাড়বো না, ঠিক আছে। এই প্রফিটটা আমি ছেড়ে বেরোবো না, কারণ এটা ছাড়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। তো আমি চেষ্টা করব যতটা বেশি প্রফিট নেওয়া যায়। তো আমি হয়তো আর 15-20 মিনিট ওয়েট করব। 15-20 মিনিটের মধ্যে যদি এটা মুভ দেয়, কারণ আজকে আবার এক্সপায়ারি আছে, প্রায় 2টো বেজে আছে। 2টোর পরে অনেক রোল ওভার অনেক কিছু হয়, ঠিক আছে। তো ভলাটিলিটি অনেকটা বাড়ে, তারপরে ধরুন অনেকের পজিশন থাকে সেটা ক্লোজ, এই সমস্ত ওয়াইন্ড আপ, এই সমস্ত জিনিসগুলো হয়। তো প্রত্যেকের মতো ক্লোজ করবে। তো বেকার রিস্ক নেবো না, ঠিক আছে। মোটামুটি 7,000 টাকার কাছাকাছি এসে গেলে আমি বেরিয়ে যাব। তো এখন মোটামুটি 6,000 টাকার কাছাকাছি চলছে, আর 1,000 টাকা কাছাকাছি লাগবে, মানে 10 পয়েন্ট আরও লাগবে আমার, ঠিক আছে, আমার যা নেওয়া আছে সেই হিসাবে। তো 10 পয়েন্ট এসে গেলে আমি বেরিয়ে যাব, কারণ আজকেও 9,500 টাকাটা হয়তো হলো না, কিন্তু যদি দেখতে যাই যে এখন যেটা চলছে 6,000 6,500 টাকা, ঠিক আছে। আপনারা দেখুন আমার ক্যাপিটাল কিন্তু ইউজ হয়েছে 1.32, ঠিক আছে, আর 1.10 এখন আমার এখন আমার কাছে পড়ে আছে। তো সেই হিসাবে যদি দেখা যায়, আমার একের হিসাব মতো 6% গুড এনাফ, ঠিক আছে। তো এই জায়গাতে আমি আর রিস্ক নেবো না। তো আমি আর 10-15 মিনিট দেখবো, 10-15 মিনিটের মধ্যে যদি 5,000 দেয় 5,000, 4,000 দেয় 4,000, 3,000 দেয় 3,000, 7,000 দেয় 7,000, তাতে আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু আমি অ্যাটলিস্ট চেষ্টা করবো 5,000 টাকা নেওয়ার, ঠিক আছে। 7,000 টাকা এখন আমার কাছে ইনিশিয়াল টার্গেট থাকলো। এটা আমি এখানে একটু এডিট করে দিই, 7,000 টাকা, ঠিক আছে। এটা আমি এডিট করে দিলাম। তো 7,000 টাকা প্রফিট হলে আমি বেরিয়ে যাব, কারণ এরপরে যে কোনো মুহূর্তে যে কোনো দিকে, কারণ গামা ব্লাস্ট থাকে, অনেক কিছু থাকে। তো এই সমস্ত কারণে আমি 2টোর পরে আজকে আর ওয়েট করবো না। তো দেখা হচ্ছে আর কিছুক্ষণ পরেই, ঠিক আছে। 15-20 মিনিট বাকি আছে, একটা ক্যান্ডেল 15 মিনিটের, এটা পর্যন্তই হয়তো ওয়েট করবো, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ। তো বন্ধুরা এখন বাজে 1:54, 6,500 টাকার কাছাকাছি প্রফিট চলছে, 7,000 টাকা আমার টার্গেট আছে, আর 5 মিনিট বাকি আছে। 5 মিনিট আমি রেকর্ডিংটা অন রাখবো, 5 মিনিটের মধ্যে যা হবে সেটা আমি নিয়ে নেবো। 2টোর সময় আমি ক্লোজ করে দেবো। দেখা যাক কী হয়। ভিক্সটা কিন্তু অনেকটা পড়েছে, ঠিক আছে, ভিক্সটা অনেকটা পড়েছে। 5 মিনিট মতো বাকি আছে, ঠিক আছে। 7,000 টাকা প্রফিট হয়ে গেলে খুবই ভালো। মার্কেট কিন্তু নামছে, দেখি ওই পুটের অবস্থাটা কি হলো, পুটটা কোথায় গেল লাস্ট পর্যন্ত এখন। আচ্ছা, আমার প্রফিট বুক
যত সম্ভব হয়ে গেছে। হ্যাঁ, প্রফিট বুক হয়ে গেছে। 7,000 টাকা রেখেছিলাম, 6,800 টাকা। ঠিক আছে, কোনো ম্যাটার না, 200-100 টাকা কোনো ম্যাটার করে না। তো আজকের পজিশনটা তো ক্লোজ হয়ে গেছে। তো এইটা দেখি কোথায় গেল, এটা একবার দেখে নিই। না, ও এখনও 140-এর ওপরে ক্লোজ করতে পারিনি। তো ঠিক আছে, আমার ডিসিশনটা তাহলে ঠিকই ছিল, কষ্ট বের করার। তো এইটা কততে বেরোলো? 201-এ বেরিয়েছে। 201 2 টাকায় বেরিয়েছে। এরপর আর ভেবে লাভ নেই, লস হতো, লাভ হতো, আরও প্রফিট হতো, যা হতো হতো। ঠিক আছে, 13ই জানুয়ারি 350, 201-এ বেরিয়েছে, এখন 197 চলছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আজকের প্রফিটটাও ঠিকঠাকই আছে, আপনারা দেখুন। ঠিক আছে, তো 237 টাকার কাছাকাছি আমার লস দেখাচ্ছে। কালকের ট্রেডটা দেখিয়ে দিই। কালকে দেখুন 7,312 টাকা আমার প্রফিট হয়েছিল। সেখান থেকে ব্রোকেজ 500 টাকার মতো কাছাকাছি কেটে 6,800 টাকার কাছাকাছি আমার প্রফিটটা হচ্ছে। তো এইটুকুনি আজকের জন্য এইটুকুনি। এর পরে দেখা যাবে। আজকে এই পর্যন্তই। রাধে রাধে, থ্যাংক ইউ।